আপনারা জানেন লাস্ট মান্থ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বাংলা ডিজিটাল যোদ্ধা বলে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা যুদ্ধ করেন বাংলা হয়ে আমাদের দল হয়ে এবং যারা করতে চান তাদেরকে নিয়ে একটা কনক্লেভ করেছিলেন এবং তারপরে আমাদের প্ল্যানিং ছিল যে সেম প্যাটার্নে বালি বিধানসভা এবং হাওড়া বিভিন্ন বিধানসভাতে যারা এই কুৎসা অপ্রচারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন দল হয়ে খাটেন তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে আর বুস্ট আপ করার জন্য আমরা কনক্লেভ করব এবং তাই বালি বিধানসভাতে আজকে এই কনক্লেভ শুরু হলো এবি ডিজিটাল যোদ্ধা কনক্লেভ। আগামী দিন সমস্ত বিধানসভাতে এই আমি বাংলা ডিজিটাল যোদ্ধা কনক্লেভ হবে এবং যারা ইচ্ছুক যারা এই বাংলা লড়াই আমাদের সঙ্গে আসতে চাইছেন এই যে অপ্রচার মিথ্যা বাংলার বিরুদ্ধে এবং বাংলার আজকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নিজে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের নামটা নিচে নিতে গেলে সে উল্টো পাল্টা নিচ্ছে, মানে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ঋষি মুনিদের অপমান করা হচ্ছে, বারবার টার্গেট করা হচ্ছে বাংলাকে। সেই টার্গেটে লড়াইয়ে যে না বাংলা জিতবে, বাংলার বিরুদ্ধে বললে আমরা সোচ্চার থাকবো, সেই লড়াইয়ে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদেরকে আমাদের নেতা এয়ারফোর্স বলেছেন এবং সেই এয়ারফোর্স থেকে নিয়ে আমরা আজকে কনক্লেভ করছি। সকাল থেকে তীব্র প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি। ডিজিটালি যতজন আছে তাদেরকে কি বলবেন? এরকম অনেক ছবি দেখা যায় যেগুলো টিভি পর্দায় আসে না, কিন্তু এরকম অনেক ছবি ডিজিটাল পর্দায় যায়, ডিজিটাল পর্দায় ছবিগুলো যায়, এগুলো আপনার ডিজিটাল। আমি সমস্ত মিডিয়াকে সম্মান জানিয়ে বলি, অনেক মিডিয়া হাউস আছে যারা টাকাতে নিউজ করে, তারা অনেক কিছু এই দিল্লি জমিদারদের কাছে বিক্রি হয়ে গেছে। তাই যারা ডিজিটাল চালান, যারা এই ডিজিটাল নিউজ করেন তাদেরকে আমি সম্মান জানিয়ে বলবো যে এই টাইমে আপনাদেরকে সামনে আসতে হবে। যে খবর কোনো একটা বড় হাউস টাকা নিয়ে দেখাতে যায় না মানুষ কাছে, আপনারা সেটা পৌঁছে দেবেন। যে বাংলার বিরুদ্ধে বললে অনেক চ্যানেল দেখাতে চায় না ভয়ে, সেটা কিন্তু ডিজিটাল মিডিয়া টিম সেটা করবে এবং আপনারাও করবেন এই আশা করবো। এই চ্যানেলে সাপোর্ট করবে তাদেরকে কি বেসরকারি সাপোর্ট করা হবে কিন্তু দেখলেও পরবর্তীকালে মানুষ সাপোর্ট করবে তাদেরকে, বাংলার মানুষ তাদেরকে দুহাত তুলে ভালোবাসা দেবে, আশীর্বাদ দেবে, আমরাও তাদেরকে সম্মানের রেসপেক্ট দেবো, তার পাশে থাকবো। এবং দেখুন মিডিয়া তো সাপোর্ট জন্য কিছু করে না, মিডিয়া হচ্ছে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তো মিডিয়া যেটা জেনুইন যেটা ফ্যাক্ট সেটাই মানুষ কাছে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে মিডিয়া। তো সেটা যখন করবে তো জনগণ মানুষ এই গণতন্ত্রে ওই ডিজিটাল টিম ওই ডিজিটাল মিডিয়া পাশে থাকবে। ভোটের আগে একটা বড় মাস্টার স্ট্রোক, সেটা হচ্ছে যুব সমাজ। হ্যাঁ, মাস্টার স্ট্রোক ভোটে আগে নেই, মানুষের জন্য দিদি সবসময় কাজ করে। লক্ষ্মী ভান্ডার তো ভোটে পর শুরু হয়েছিল কি, বিরোধীরা বলছে এবং সেবাশ্রয় তো ভোটে পর হয়েছে। এরা বিরোধীদের তো এখন যুব সাথী যখন থেকে শুরু হয়েছে না, বিজেপি সিপিএম এদের মাথা একটু ডিস্টার্ব হয়ে গেছে, তারা আর কুৎসা করতে পারছে না। কুৎসা করলে ওই যুব সমাজ আর নিচ্ছে না, তাদেরকে বলছে সাবধান, আমার দিদি আমার মুখ্যমন্ত্রী আমার পাশে থাকছেন আর তোমরা তার বিরুদ্ধে বলবে না, তাই ভয় পাচ্ছে, বলছে এটা খারাপ, এটা ইলেকশনের আগে নির্বাচনের আগে একটা মাস্টার স্ট্রোক। কোনো মাস্টার স্ট্রোক দিতে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে আসে না, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকতে সবসময় এসছে। সেই কাজগুলো মাস্টার স্ট্রোক হোক ব্রহ্মাস্ত্র হোক বা যে হয়ে যাচ্ছে। এই যুবসাথী নিয়ে একটা ব্যাপার, যারা মাধ্যমিক ফেল করেছে মাধ্যমিক পাসকেই দেখুন এই 1500 টাকা যে মাসে মাসে পাবে, এই জন্য ভাতা বা এইগুলো নেই। এটা হচ্ছে যারা জবের জন্য ট্রাই করছেন, যারা ফর্ম ফিল আপ করবেন, যারা জব দেওয়ার জন্য যাবেন, ট্রেভেলিং করবে, তাদের পাশে থাকার জন্য একটা ছোট হেল্প। এইটা যারা মাধ্যমিক পাস করবেন সে জব কি করে পাবে? তাদেরকে তো মাধ্যমিক পাস থাকতে হবে, তাদেরকে 21 থেকে 40 বছর থাকতে হবে, একটা তো ক্রাইটেরিয়া হবে এবং সেই ক্রাইটেরিয়ার মধ্যেই দেওয়া হয়েছে এটা।